আজকের ক্লাসে আমরা আমাদের যে আগের যে ফিগমা ফাইলটাকে এইচটিএমএল টেমপ্লেট কনভার্ট করা হয়েছিল সেটারই রেসপন্সিভের কোডগুলো দেখব। ঠিক আছে, এখন এখানে এরকম দেখতেছি। আর এখানে এই হেডারের মেনুটাকে রেসপন্সিভ করার জন্য আমরা এখানে একটু মার্কআপে চেঞ্জ করছি। এখানে একটা ইনপুট টাইপ, যেহেতু আমরা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে শুধু রেসপন্সিভ করব, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট শিখিনি, এই জন্য আমরা শুধু এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কিভাবে রেসপন্সিভ করা যায় হেডার সেটা নিয়ে কাজ করব। তো তার কারণে এখানে আমরা একটা ইনপুট নিছি, এই ফ্লেক্স কন্টেনারের মধ্যে একটা ইনপুট টাইপ নিছি যেটা চেকবক্স, এর একটা আইডি দিছি। আর এখানে এই ফ্লেক্স মেনু, এই মেন মেনু এর নিচে এখানে একটা ডিভ নিছি বার, বার নামে। এই বারের মধ্যে একটা লেভেল ট্যাগ নিছি, তার মধ্যে চেক নিছি। এখন এইটার আমরা ডিজাইন করব। এটা আসলে কেমন হবে সেটা ডিজাইন করব। এটা বার, আমি এটা ডিজাইন করব এবং এই ইনপুট টাইপ এটা আসলে দেখা যাবে না, সেটার ডিসপ্লে নান করব। এবং এখানে যে আমরা যে রেসপন্সিভের যে কোডগুলো লিখবো সেই রেসপন্সিভ ফাইল একটা আলাদা ফাইল করছি, সিএসএস ফাইল সেটা থাকলো। এবং রেসপন্সিভের জন্য যে আলাদা ফাইল করছি সেটাকে আমরা অবশ্যই স্টাইল ডট সিএসএস এর নিচে লিংক করব। আর এখানে যে স্টাইল সেখানে আর রেসপন্সিভ ডট সিএসএস এইটার লিংক করলাম, কেননা এটার উপরে এটা নিচে, তাহলে নিচের কোডগুলোর পাওয়ার সিএসএস এ সবসময় বেশি থাকে। ঠিক আছে, তো সেই অনুযায়ী করলাম। এবার এখানে আমাদের এই জায়গায় দেখো, এই রেসপন্সিভ যখনই লিংক করলাম তখন কি হলো, আমাদের ইনপুট টাইপ চেকবক্স, তাই না? এবং রেসপন্সিভ লিংক করা হলো ম্যাক্স উইথ 767 পিক্সেল পর্যন্ত আমাদের এই এই রেসপন্সিভের এই কোডগুলো কাজ করবে। আর এখানে আমরা যে ইনপুট টাইপ চেকবক্স নিয়েছি সেটা আসলে এখানে আহ, এখন দেখা যাচ্ছে না। ও, আমরা এইটাকে সেভ করি, তাহলে পরে এখানে আমরা দেখতে পাবো এই যে এই চেকবক্সটা আছে আর এখানে বার আছে, সেটাকে আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো। হুম, এই যে বার আছে, এই বার, এই এইখানে বার আছে, সেই বারের আমরা ডিজাইনটা আগেই করে নিব। তাহলে সেই ডিজাইনটা করি, তারপরে আমরা ওই চেকবক্স এবং এই বারকে রেগুলার ডিভাইস মানে ডেস্কটপ ডিভাইস বা বড় ডিভাইসের ক্ষেত্রে নান করে দিব, আর ছোট ডিভাইসের ক্ষেত্রে দেখাবো। সেটা আমরা দেখি এখানে বার, বারের মধ্যে যে লেভেল লেভেল ট্যাগ, তার মধ্যে স্প্যান ট্যাগ, সেটা আমরা এখানে ডিজাইন করি। স্প্যান এলিমেন্ট গুলো ডিসপ্লে ইনলাইন থাকে, তাই ডিসপ্লে ব্লক করতে হবে। তাছাড়া হাইট এবং উইথ কাজ করবে না, হাইট 2 পিক্সেল, উইথ 25 পিক্সেল। হুম, আর এটার এটা যে পাইছে তার ব্যাকগ্রাউন্ড দিলে আমরা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড ব্লু, ব্লু। আচ্ছা, এখন এটা এখানে দেখাচ্ছে কিন্তু একই জায়গায় এটা আসলে মার্জিন বটম দিলে হালকা ফাঁকা হবে আর কি, এই যে এরকম। হুম, এখন আমাদের হাইট একেবারে কম হয়ে গেছে, তো হাইট আমরা একটু এই যে এরকম বাড়াইতে পারি। এরকম দিলাম। আর এটা এখন আমার, আচ্ছা এটুকুকে কপি করে আচ্ছা দেখাই। আমার লজিক তো এটাও দেখাবে না, এটাও দেখাবে না ডেস্কটপের মধ্যে, তাহলে যেহেতু এই দুইটাকেই আসলে দেখাবে না, তার কারণে এখানে আমাকে এর কি করতে হবে, অপাসিটি 0। আর অপাসিটি 0 দেওয়ার পরেও এখানে তার অস্তিত্ব থাকে, এই যে এইটুকু। এখন যখন আমি ভিজিবিলিটি হিডেন করব তখন আহ, এর কোনো অস্তিত্ব
এখানে আসলে অস্তিত্ব তারপরেও আছে, যেটা এই যে এখানে একটা উইথ এবং হাইটের জায়গা দখল করে আছে। এখন এখানে আসলে ডিসপ্লে, এখানে ব্লক আছে, তো আমি ডিসপ্লে যদি নান করে দেই সেই অস্তিত্ব থাকবে না। আর এখানে অপাসিটি জিরো এবং ভিজিবিলিটি হিডেন, এই দুইটা আসলে কাজ করতেছে না। কেন করতেছে না? যে যখনই আমি এখানে নিচ্ছি আসলে এর একটা উইড হাইট 25 পিক্সেলের যে উইড, সেই উইডের একটা ইফেক্ট এখানে পড়তেছে। যে এই যে উইড দিলে যে এইটার একটা ইফেক্ট পড়তেছে। তো তার কারণে অপাসিটি আর হলো ভিজিবিলিটি হিডেন এই দুইটার কোনোটাই কাজ করতেছে না। তো এখন এটাকে আমি ডিসপ্লে নান রাখবো। এখন ডিসপ্লে এটার নাম থাকবে, নর্মালি এটার ডিসপ্লে নাম থাকবে। আর এটা আমি এখানে রাখলাম, এই বারের ডিসপ্লে নর্মালি নাম থাকবে। আর এই বারে যখন আমাদের এই আচ্ছা ওটা আমি দেখাচ্ছি আরেকটু পরে, মানে আগে আমি নর্মাল ডিজাইনটা করে ফেললাম। এখন এটার, আর এই যে এখানে যে চেক বক্স আছে, হ্যাঁ এখানে ডিসপ্লে নাম তুলে দিলেও কাজ করবে না, কারণ এটা স্প্যান এলিমেন্ট। তো এটাকে এইভাবেই বুঝি যে এটা ডিসপ্লে নাম থাকতেছে। আর এই যে চেক বক্স এটা আছে, এটাও নর্মাল ডিভাইসের ক্ষেত্রে এটাও ডিসপ্লে নাম থাকবে। এখন আমাদের ডিসপ্লে নাম মানে ওইটার অস্তিত্ব নাই, তাহলে আমাদের ডিজাইনের স্বাভাবিক যে ফ্লেক্সের উইড হাইট এই পাশে এবং এই পাশে, এবার গ্যাপ ট্যাপ সবকিছু খুব মিডিল ভাবে কাজ করে। তো ঠিক আছে, আমরা সেই জিনিসটা এখানে করলাম। আর এই যে স্প্যান এবং এইটা, এই এটা আসলে কখনোই দেখা যাবে না, কিন্তু আমাদের এই বার, এই বারটা আসলে ডিসপ্লে ব্লক হবে কখন, যখন কন্টেনার উইথ এইটার মধ্যে আসবে, তখন এগুলো আর আমার লিখতে হবে না, শুধু এখানে ডিসপ্লে ব্লক দিব। ব্লক এটা কখন কাজ করবে? যখন আমার ডিসপ্লে, সেভ করলাম, যখন আমার ডিসপ্লে উইথ 767 নিচে আসবে, যখনই কত, 767, 767, এই যে এখন এটা দেখাচ্ছে তাই না? তাহলে এইটা আসলে 767 নিচে আসলে এটা দেখাবে, এবং এদের ডিজাইনটা আলাদা হবে। সেটা আমরা এবার কি করব, যখন এরকম আসবে তখন মেনু, এই মেনুটা এখানে না এসে, হ্যাঁ, এটাকে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে সেই অ্যাকশনে যাব। ঠিক আছে। আর এই পাশে যে হলো এই বাটন এবং এটা, এই দুইটা পাশাপাশি রাখবো। তো আগে আমাদের প্রথম কাজ হলো যখন এটা ক্লিক করব তখন এই মেনু আসবে, ক্লিক করলে এই মেনু চলে যাবে। তো সেটা আহ, সেই জিনিসটা করি। আর একটা জিনিস আমি বলে রাখি, এখানে আমার যে কন্টেনার যখন 767 নিচে আসবে তখন কন্টেনারে ম্যাক্স উইথ 100% হবে, আর পেডিং ডানে বামে এই যে 20 পিক্সেলের পেডিং, এই যে এখানে, এই যে এখানে পেডিং, আগে কন্টেনার উইথ ছিল 980, আর 767 নিচে গেলে কন্টেনারের উইথ 100% হয়ে যাবে এবং পেডিং হবে। এটা আমি আগেই বলে দিলাম। হুম। আচ্ছা, এখন আমার প্রাথমিক কাজই হলো কোনটা, যে এখন এখানে ক্লিক করব তখন এটা দেখাবে, আর ক্লিক করলে চলে যাবে। তো ক্লিক করলে দেখাবো, ক্লিক করলে চলে যাবে, এবং এটা কোথায় আসবে, এটা নিচে নিচে আসবে। তো এখন এটা যখন 767 নিচে আসতেছে তখনই আমি এই যে এখানে এই যে মেনু কল, এটাকে আগে সাইজ করি, এটাকে বলবো যখন 767 নিচে আসবে তখন এটার পজিশনিং করতে হবে, যে পজিশন, এর পজিশন হলো অ্যাবসোলিউট করব, লেফট থেকে 0 করব, পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট করলে পারে লেফট রাইট টপ বটম এই চারটা এনেবল হয়, আমরা আগেও দেখছি। এবং এটার উইথ দিব, আচ্ছা উইথটা আমি একটু পরে দেই, যে কেন দিচ্ছি সে জিনিসটা বুঝতে পারবো তাহলে। এর আসলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, হুম, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এবং আহ, এটা আসলে এখান থেকে মানে কন্টেন্টের উইথ যতটুকু ততটুকু উইথ আসলে পাচ্ছে, কিন্তু আমি চাই যে এটার উইথ লেফট থেকে একদম স্ক্রিনের পুরোপুরি থাকে, তাহলে উইথ 100% দিলাম। হুম। এবং এটাকে এইভাবে দেখালে তো হবে না, তাহলে এটাকে আসলে টপ থেকে আমি বললাম যে এটা কত,
100 পিক্সেল নিচে থাকুক, এরকম জায়গায়। হ্যাঁ, আমি এটাকে ক্লিক দিব, এটা দেখাবে, ক্লিক দিব, এটা চলে যাবে। আমি প্রথমে এরকম একটা সিচুয়েশনে আনি। আচ্ছা, তাহলে এটুকু নিলাম। হুম, তাহলে আমার প্রাথমিক কাজ হলো কি, ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। সেইটুকু, সেই কাজটুকু করি। তাহলে এটা সেভ করা দরকার অবশ্যই। সেভ করলাম এবং এখানে এটা রিলোড দিলাম। যখন এটা বড় স্ক্রিনে তখন এরকম, যখনই এইখানে আসতেছে তখন এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এবার এই যে এগুলোর উইথ, এগুলো আমরা ঠিক করতেছি। আমাদের প্রাথমিক কাজ হলো এখানে ক্লিক দিব, এটা দেখাবে, এটা ক্লিক দিব, চলে যাবে। ঠিক আছে, তাহলে উম, সেইটা করার জন্য আমাদের এই মার্কআপের দিকে ফলো করি। তাহলে আমি এখানে কন্ডিশন দিব যে এখানে যখন এটা চেক হবে তখন এর পরের যে সিবলিংস, মানে এইটা, দেখো এগুলো সিবলিংস, সিবলিংস মানে হলো পাশাপাশি, দেখছো এই যে এগুলো। তাহলে আমি, আর এই বারের এই, এটাকে ক্লিক দিলে এটা চেক হবে, আর এটা চেক হলে পরেই তখন আমি এটার ভিত্তিতে এই যে এইটাকে হুম, এইটাকে আসলে সিএসএস করব। তাহলে তাই করতে গেলে, তাহলে এটা হ্যাশ চেকড। হ্যাঁ, উম, মানে আমি এইভাবে বলতে পারি যে, আচ্ছা এইভাবে কই, অনেকদিন এইভাবে করিনি, এইভাবে কই যে হ্যাশ চেক, তাই না? এটাকে যদি চেকড হয় তাহলে পরে এর পরের এটা হলো শিফট চেপে এই যে এই ব্যাকটিকের ওইটা দিলাম, দেওয়ার পরে এটা দিব, দেওয়ার পরে যে এই যে ফ্লেক্স কলাম মেনু, ঠিক আছে, আহ, এইটাকে আসলে আমি শো এবং হাইড করব। তো এটাকে শো এবং হাইড করার আগে এটা প্রাথমিক স্তরে আরেকটু একটু কাজ করে আসি। এটা প্রাথমিক স্তরে এটা দেখাচ্ছে, তাই না? এটাকে ক্লিক করলে এটা প্রাথমিকভাবে এটা দেখাচ্ছে, কিন্তু আমি চাই যে এটা প্রাথমিকভাবে দেখাবে না, এটা ক্লিক করলে এটা দেখাবে। তাই এখানে প্রাথমিকভাবে এর বলবো যে হাইট আসলে 0, এর হাইট 0, কিন্তু তারপরেও এটা দেখা যাচ্ছে। এটার কারণই হলো ওভারফ্লো হওয়ার কারণে। ওভারফ্লো হিডেন দিলে এখন আর দেখাবে না। তাহলে আমার কি কাজ করতে হবে, এটার হাইট আসলে 0 আছে, হাইট 0 থেকে আমি আসলে আহ কি করব, এটাকে এই প্রাথমিক অবস্থায় এর হলো হাইট 0, আর যখন এটা চেক করব তা এর মধ্যেকার যে হাইট, সেটাকে বলবো যে 100 VH। তাহলে পরে চলো দেখি, এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। রিলোড, ক্লিক করলাম, এই যে হাইট আসছে, তাই না? এই যে আসছে না? এখন আমার কাজ হলো এইগুলোর এর ভেতরের পরিবর্তন করা, কিন্তু ক্লিক করতেছি আসতেছি, ক্লিক করতেছি চলে যাচ্ছে। এখন কিন্তু আমার ওই লজিকটা হয়ে গেছে, তাই না? কিন্তু এগুলো আসলে অনেক জোরে সোরে আসতেছে, তারপরে এদের অ্যালাইনমেন্ট ঠিক নাই। হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে স্টাইল করব, কিন্তু আমাদের যে মেন টার্গেট ছিল যেটা, সেটা কিন্তু আমরা করে ফেলছি। তাহলে ক্লিক করলাম আসতেছে, ক্লিক করলাম চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা আসলে অনেক দ্রুত হচ্ছে, তাই আমরা এখানে এটার একটা ট্রানজিশন ইফেক্ট, মানে যাতে ট্রানজিশন ইফেক্ট 0.5s দিলাম। হ্যাঁ, এখন যে ক্লিক করলাম, এই যে সুন্দর আসতেছে, সুন্দর চলে যাচ্ছে। ঠিক আছে না? তাহলে এটা ট্রানজিশন ইফেক্ট দিব। এটা আমরা এখানে এটা কপি করে এখানে রিপ্লেস করতে পারি। এই অথবা ট্রানজিশন আমরা এর আগে যেভাবে ব্যবহার করছি, যে ট্রানজিশন অল, হুম 5 বা 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, ই এস, ইন এবং আউট। হ্যাঁ, এটা ব্যবহার করছি। তো এটাকে সংক্ষেপে শুধু 5 সেকেন্ড দিলে পারে, ওইভাবে দিলেও কাজ করবে। হুম, এই ট্রানজিশনের এই প্রপার্টিটা বোঝাবো। অল মানে সব ক্ষেত্রে ব্যবহার করে, এটা টাইমিং ফাংশন, এবং এটা আসার ক্ষেত্রে হবে, যাওয়ার ক্ষেত্রে হবে কিনা, এরকম টাইম ফাংশনের এই বিষয়গুলো থাকে। এগুলো যখন আমরা এই ট্রানজিশন প্রপার্টি নিয়ে পড়বো তখন আমরা এটা শিখবো। তাহলে আমাদের প্রাথমিক স্তরে কিন্তু আমার যে হলো হুম, মানে উদ্দেশ্য ছিল, সেটা যখন এবার আসতেছে যে এটা দেখাচ্ছে এবার,
আবার চলে যাচ্ছে, এই যে সুন্দর করে আমি দেখাতে পারতেছি, এই যে সুন্দর আসতেছে, সুন্দর চলে যাচ্ছে। এখন এগুলোর আমার অ্যালাইনমেন্ট ঠিক করা দরকার। তো হুম, প্রথমে আমার এইগুলোকে দেখাবো কি, এই যে এগুলোকে আমি দেখাবো কি নিচে নিচে, তাই না? আহ আচ্ছা, এই নিচে নিচে দেখানোরও আগে আমার এখানকার এই যে এটা আসলে দেখো, এই যে এটা আমার দেখানো উচিত কোথায়, এই এই আরো উপরে, তাই না? এই যে আরো উপরে তাহলে এই যে এখানে যে টপ থেকে 100 পিক্সেল দিছি, সেটা যদি আমি আরো কমাই দেই, তাহলে 60 পিক্সেল দিলাম, তাহলে এই যে এখান থেকে দেখাচ্ছে, তাই না? এই যে আহ তাহলে এখানে 60 পিক্সেল, এটাকে আমি আরো অ্যাকুরেট করব, কিন্তু আপাতত এখন এখানে 60 না 50 পিক্সেল দিই। হ্যাঁ, সেভ করি। না থাক, আচ্ছা 55 পিক্সেল দিই। কিন্তু তারপরে এটা কিন্তু সঠিক ওয়ে না, এখানে জাস্ট আমরা আস্তে আস্তে সেটা করার চেষ্টা করব। এই যে, ঠিক আছে। এখন আমার কাজ হলো কি, যে এইটাকে এগুলো ঠিক করতেছি, এটাকে নিচে নিচে এরকম ভাবে দেখানো। তাহলে এটা কোথায় এই কাজটা হচ্ছে, যে ফ্লেক্স মেন মেনু, তাই না? এই যে এখানে, তাহলে এই মেন মেনু আছে কি, ডিসপ্লে ফ্লেক্স আছে। তাহলে আমি এখানে এই মেন মেনুকে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। আর বলবো যে ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন কলাম। কলাম দিলে পরে এটা আমাকে দিই, ফ্লেক্স ডিরেকশন কলাম দিলাম, তখন কিন্তু আমাদের এই যে এটা ওর নিচে নিচে এইভাবে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন যে এভাবে, এখন তুমি যদি বলো যে না আমি এটা এই পাশ থেকে দেখাতে চাই, সেটা আমরা করতে পারি। আচ্ছা, আগে আপাতত এইটুকু কপি করে নেই, তারপরে আমরা পরের ধাপে যাচ্ছি। হুম, ফ্লেক্স ডিরেকশন কলাম। এখন এরপরে এই এ কে দেখো, এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার করা আছে, হ্যাঁ এই যে। তাহলে আমার এইটাকে কি করব, এই পুরোটাকে কপি করলাম, এখানে নিয়ে গেলাম এবং এটাকে পেস্ট করলাম, করার পর এখানে বললাম যে টেক্সট অ্যালাইন লেফট, ঠিক আছে। এই কাজটা করে দিলাম এবং এটাকে কপি করে নিলাম, নিয়ে যায় এটা এই রেসপন্সিভ সিএসএস এর মধ্যে এইখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। সেভ করলাম। এই এখন আমাদের কাজ কিন্তু অনেকটা হয়েছে, কিন্তু তারপরেও এবার এটাকে এই জায়গায় নিয়ে যাওয়া দরকার, তারপরে এই বাটনটা ঠিক করা দরকার, তাই না? তো সেইটাকে করার জন্য দেখো, আমরা কি দেখব, এখানে যে এই ফ্লেক্স কন্টেনার, এটা আসলে কি করা আছে, ডিসপ্লে ফ্লেক্স করা আছে, তাই না? এবং হুম, এটা হলো ফ্লেক্স লোগো, এর আসলে 20% উইথ। তারপরে মেনু, এই মেনু এটা নিচে দেখাচ্ছে, তাহলে এটার আর অস্তিত্ব নাই। আর এটা এবং এটা, এই দুইটা আসলে অটো আছে। তো আমি যদি এই ফ্লেক্স লোগো, এটার আসলে এই রেসপন্সিভের মধ্যে যায়, যদি এর ফ্লেক্স গ্রোটা ফ্লেক্স গ্রো 1 করে দেই, তাহলে পরেই আহ, মানে এটা সম্পূর্ণ ওদের অটো, এই দুটো আসলে, যে এটা এবং এটা, এই দুটো বার, এইটাকে আমরা অটো করে দিলে পরে, অটো অর্থ হলো যে এর যতটুকু উইথ দরকার ততটুকু নিবে, বাকি জায়গাটা ছেড়ে দিবে। আর এটা আসলে প্রাথমিকভাবে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স বেসিস, ফ্লেক্সিং, তাই না? এই ফ্লেক্স বেসিসটা অটো আছে, এবং এটার ফ্লেক্স বেসিসটা দেখো 20% দেওয়া আছে। তো এইটার ফ্লেক্স বেসিসটাও আমরা অটো করে দেব। ফ্লেক্স বেসিস মানে এই লাস্টেরটাকে ফ্লেক্স বেসিস বলে, এটা 20% আছে, আমি এটাকে অটো করে দিলাম, তাহলে দেখো আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এখন আমরা কি করব, কোনটা করলাম, এই যে এইটা করলাম কি, ফ্লেক্স গ্রো 1 করলাম, এটা এখানে উপরে লিখলাম ফ্লেক্স গ্রো 1 লোগোটার। আর বার তো নর্মালি অটোই থাকে, আমরা বারের স্টাইল করতেছি। আর এইটার ফ্লেক্স বেসিসটা এই যে বাটনের, এইটার করে দিলাম কি অটো। তাহলে পরে আমার এই যে প্রবলেমটা, সেটা কিন্তু এই যে সুন্দর হয়ে গেছে সলভ।
এখন এই যে বারে ক্লিক দিচ্ছি, কিন্তু এই বারের একটা গ্যাপ দরকার। তাহলে এই যে এখানে বার আছে, এখানে আমি বারকে ধরে একটা স্টাইল করে বলতে পারি যে এর একটা পেডিং না দিয়ে মার্জিন রাইট দিতে পারি, যে 20 পিক্সেল মার্জিন রাইট এরকম বলতে পারি। ঠিক আছে, মার্জিন রাইট 20 পিক্সেল এটা বললাম আর কি। তাহলে পরে এই যে এখানে গ্যাপ তৈরি হয়ে গেল। এবং এটারে আমি কোথায় এই যে বার কোথায় আমি দিছি, আহ, বার তাই না? তো এটা এই রেসপন্সিভের উপরে বারের স্প্যানের স্টাইল করা আছে, কিন্তু আমি এটা রেসপন্সিভের মধ্যে এটাকে এই জায়গায় দিলাম যে বারের 20, ও না সরি, এটা এখানে দেওয়া উচিত হবে না, এটাকে নিচে দেওয়া উচিত হবে। এটা কার এই যে মেনুর পরে যে বার সেটা এইভাবে দিলাম, সেভ করলাম। এখন কিন্তু আমার এই যে বড়তে ঠিক আছে। আচ্ছা, এই ডিভাইসে এরকম দেখাচ্ছে, তো এই ডিভাইসের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে, আমরা এটাকেও ঠিক করতে পারি। এই ফ্লেক্স বিটিএন এটা আসলে এখানে বড় ক্ষেত্রে আসলে অটো দেওয়া, যদি অটো দেই মানে সকল ডিভাইসে অটো দিছি, হ্যাঁ এটা আসলে বড় ডিভাইসের ক্ষেত্রেও অটো দিলাম। এই যে তাহলে পরে কিন্তু আমার এই ঝামেলাটা একেবারে সলভ হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো ফ্লেক্স মানে কল বিটিএন, এটা 69 নম্বর লাইনে স্টাইল ডট সিএসএস এ যদি আমি অটো দেই, স্টাইল ডট সিএসএস এর 69 নম্বর লাইন কত, 69 নম্বর লাইন, এই যে এখানে ফ্লেক্স বেসিসটা অটো দিলাম। হ্যাঁ, তাহলে এটা অটো দিলাম। এখন ওইটা অটো দিলাম, এখন এইটা দেখো এই যে এই জায়গায় আর প্রবলেমটা হচ্ছে না। এই যে বড় ডিভাইসেও ঠিক আছে, ছোট ডিভাইসেও ঠিক আছে। এখন এই ছোট ডিভাইসে রেসপন্সিভের এই দেখো এখানেও অটো আছে, এখানেও অটো আছে, হ্যাঁ এটা তুলে দিলে পরে অসুবিধা নেই। রেসপন্সিভের 28 নম্বর লাইনে আমার দরকার নেই। কত নম্বর লাইন বলছি, 28, মানে আমার এটা নর্মালি কাজ করতেছে, তো এটা আমার এখানে আর ফ্লেক্স বেসিস অটো দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি বড় ডিভাইসের ক্ষেত্রেও অটো বলে দিছি। তো সেভ করে ফেললাম। এখন দেখো এটা সকল ডিভাইসেই পারফেক্ট আছে, এই যে, তাই না? এই যে, হুম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কাজ হলো এখানে এই এইটা নিয়ে কাজ করা। এটা আসলে দেখো এই জায়গায় ঠিকঠাক মতো কাজ করতেছে না। আমরা চাই যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করুক। ঠিকঠাক মতো বলতে আমরা এখানের উপরে একটা বর্ডার দিব, বা এই যে এখান থেকে একটু নামাই দিব। সেইগুলো যদি আমি চাই, যে দেখো এই যে এখানে আহ এই যে এটা ফ্লেক্স দেওয়া আছে, হ্যাঁ সেখান থেকে মানে একদম এক্সাক্ট যদি ভালো করতে চাই, তাহলে সেক্ষেত্রে এরম ভাবেও করতে পারি, বা আমার প্রয়োজন অনুসারে আমি চাইলে যে এইটাকে যে এই টপ থেকে আরেকটু নিচে নামায় দিয়ে সেইভাবেও করতে পারি। এই যে এইটা এরকম ভাবে আমি করতে পারি, যে টপ থেকে এই পর্যন্ত নামায় দিলাম, 65 পিক্সেল দিলাম, তাহলে পরেও কিন্তু আমার এই যে কাজটা কি সুন্দরভাবে হচ্ছে। এখন একদম পারফেক্ট হয়েছে, তাহলে আমার এটা 65 পিক্সেল দিলে পরেই একদম পারফেক্ট। হুম, আরো এর ভেতরে আরো অনেক কাহিনী আছে, কিন্তু আপাতত আমরা এভাবেই দেখি। তারপরে আরো জটিল বিষয়গুলো না আনে এইভাবে সলভ, প্রাইমারি লেভেলে এরকমই সলভ করি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরে এটা এই লেভেলে এখানেই থাকলো। এখানে তো সবকিছু বোঝা আমার মনে হয় যে ঠিকই আছে। কোথাও কি কোনো কিছু আছে আছে কি নাই? তো আমার এখানে আমি আরেকবার যদি রিভিশন করি, রিভিশন করলে কি আমি শুধু এখানে ইনপুট টাইপ চেকবক্স এই জিনিসটা নিছি, আর এখানে এই যে বার এই দুইটাকে নিছি। এই ইনপুট টাইপকে সব জায়গায় ডিসপ্লে নাম থাকতেছে, আর এই বারটা নর্মালি ডিসপ্লে নান হচ্ছে, আর যখনই এটা নিচের ডিভাইসে যাচ্ছে তখন সেটা দেখাচ্ছে। তো আমি এখানে এই বারের একটা কারেকশন করলে করতে পারি, যে বারকে যে আমি এইখানে আসলে দেখাইছি এটাকে আমি
এখানে না দেখা, এখানে ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক, সেটাকে না করে আমি ডাইরেক্ট এটাকে এখানে দেখাতে পারি। আগের ভিডিওগুলোকে আমি এখানে এইভাবেই দেখাইছি, তো এখানে ওইভাবেও যে করা যায় সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও আমাদের এখানে এই সেম রেজাল্টই হবে। এই যে, তাহলে এখানে আমরা দুইটা জিনিস নিয়েছি, এই বার আর এখানে মূল জিনিসটাই কাজ করতেছে। এই যে যখনই ক্লিক করতেছি তখন এই জিনিসটা এখান থেকে প্রথমে হাইট 0 থাকতেছে, আর যখনই চেক করতেছি তখন হাইটটা 100% হচ্ছে। এখানে এই জিনিসটাই মেন। ঠিক আছে, তাহলে এই ভিডিও এখানেই থেকে গেল।